সানডে হলেই না মনে হয় স্পেশাল কিছু একটা বানিয়ে খাই। এখানে নিয়ে নিয়েছি বাদাম, বিউলির ডাল, কারি পাতা আর রসুন। আজ বানাবো ধোসার জন্য অসাধারণ মুখে লেগে থাকার মতো একটা চাটনি। দেখো এখানে ধরিয়ে দিচ্ছি গ্যাস আর বসিয়ে দিলাম একটা কড়াই। নিয়ে নিলাম এখানে তেল আর প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব লাল লাল করে। বাদামগুলো ভেজে নেওয়ার পরে এখানে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে দেখো সাদা সর্ষে অল্প পরিমাণে। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম। রসুনের কোয়া বাদাম সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে দিয়ে দিলাম এক মুঠো বিউলির ডাল। এখানে বিউলির ডালটাও লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটাও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দেখো এখানে সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা একটু কালো, কারণ পুরনো তেঁতুল। পুরনো তেঁতুল না সর্দি কাশির জন্য শুনেছি ভীষণই উপকারী। এই তেঁতুলটা ছিল, সেটাই আমি এটার সঙ্গে দিয়ে দিলাম। দেখো এটা পিষে নিয়েছি, আরও একটু ভালো করে পিষতে হবে। দিয়ে দিলাম জল। এখানে একটা একদম স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। ধোসার জন্য কিন্তু অসাধারণ একটা চাটনি। বিশেষ করে না একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত।